নমস্কার, দেখছেন সিটিভিএন এডুকেশন অনলাইন নিয়ে আমি সন্তু রয়েছি আপনাদের সঙ্গে। বিশেষ করে তোমাদের সঙ্গে, তোমরা জানো এই অনুষ্ঠান তোমাদের অনুষ্ঠান মানেই টিভির সামনে বই খাতা পেন নিয়ে বসে পড়ার অনুষ্ঠান। মার্চের প্রথম থেকে তোমাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা লড়াইটা করছি, কারণ আমাদের দায়িত্ব দায়বদ্ধতা থেকে এই কাজটা আমাদের বর্তায়। এবং আমাদের কাঁধে কাঁধ মিলিয়ে যাঁরা লড়াই করছেন সেই শিক্ষক মহলকে আরও একবার কুর্নিশ জানাই, এবং সেই চিকিৎসক মহলকে আরও একবার কুর্নিশ জানাই যারা কোভিডের সঙ্গে প্রথম সারিতে দাঁড়িয়ে লড়াই করছে। আজও কোভিডের সঙ্গে লড়াই করতে হচ্ছে, তাই তো তোমাদের স্কুল এখনও বন্ধ এবং তোমাদের পড়াশোনাটা অবশ্যই বাড়ির মধ্যে। এবং এখানেও একটা সবথেকে বড় চ্যালেঞ্জ, কারণ অনেকেই টেস্ট পরীক্ষা দিতে পারছেন না, যারা মাধ্যমিক দেবে তারা টেস্ট পরীক্ষা দিতে পারছে না, এবং বিভিন্ন প্রতিকূল পরিবেশের মধ্যে আমাদেরকে নিজেদেরকে অভ্যস্ত হয়ে উঠছে। কারণ আমরা জানি বাড়ির মধ্যে থাকাটা কতটা কষ্টকর, আমরা সেটাও অভ্যাস করে ফেলেছি। এবং এই ভার্চুয়াল দুনিয়ায় পড়াশোনা আগে আমাদের অভ্যাস ছিল না, আমরা আস্তে আস্তে অভ্যাস করে ফেলেছি। এবং আজকে যে বিষয় নিয়ে পড়াশোনা করব এবং যে ক্লাস নিয়ে পড়াশোনা করব তা হলো 11 ইংলিশ নিয়ে পড়াশোনা করব। এবং যিনি পড়াবেন পরিচয় করিয়ে দিই, কৌশিক সেন রয়েছেন মিত্র ইনস্টিটিউশন মেন থেকে। কৌশিকবাবু, আপনাকে অনেক অনেক স্বাগত জানাই এবং আরও একবার কুর্নিশ জানাই, কারণ আপনারা কাঁধে কাঁধ মিলিয়ে লড়াইটা আমাদের সঙ্গে যদি না করতেন আমরা ওদের কাছে পৌঁছাতে পারতাম না। অবশ্যই আমরা পড়াশোনার দিকে যাব, কিন্তু তার আগে স্যারকে বলবো, স্যার আপনি কি কিছু বলবেন? এক্ষুনি কিছু বলবো না, কিন্তু যে লড়াইটা আমি করছি সেই লড়াইটা বোধহয় আপনারাও করছেন। এবং আপনার সঙ্গে ক্লাস করতে সত্যি আমারও খুব ভালো লাগে, কারণ ক্লাসটা করছি বোঝা যায় না, এমন খেলার ছলে এবং মজার ছলে স্যার ক্লাস করান। আর সত্যিই আমরা আগের ক্লাসেই আমার মনে আছে আমরা একটা সাবজেক্ট নিয়ে পড়ছিলাম, এত সুন্দর সুন্দর জিএফএক্স এবং মিউজিক দিয়ে স্যার পড়াশোনা করাচ্ছিলেন। আমার মনে হচ্ছিল না আমি ক্লাসে রয়েছি, আমার মনে হচ্ছিল আমার বন্ধু বা কার সঙ্গে আমি গল্প করছি এবং তিনি আমায় বলছেন একটা সাবজেক্ট নিয়ে, একটা বিষয় নিয়ে। আমরা যেমন মজা করে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করি, ঠিক সেরকমই মনে হচ্ছিল। ঠিক সেভাবেই আমরা আজকে পড়াশোনা করব। অবশ্যই যে বিষয় নিয়ে পড়াশোনা করব, স্যার একটু যদি মুখবন্ধটা দিয়ে দিতেন। ক্লাস 11 এবং রাইটিং স্কিলই করব। কি করব সেটা যখন সাবজেক্টে ঢুকছি তখন একদমই। হ্যাঁ, আর আপনার বিনয়ের জন্য অসংখ্য ধন্যবাদ। ক্রমশ প্রকাশ্য। একদমই তাই, আমরা সাবজেক্টে যাওয়ার চেষ্টা করব। আচ্ছা, আমি কিছু কথাবার্তা বলতে শুরু করি। সেটা হচ্ছে যে দেখো, তোমাদের রাইটিং স্কিল আছে তো, যারা এই সিলেবাস গঠন করেন তারা কিন্তু এই গতানুগতিক চিন্তাভাবনা থেকে অনেক বেরিয়ে নানান রকমভাবে তোমাদের জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত কাজে লাগাতে পারো। তোমাদের ফিউচারের দিকে কে কি পড়বে, কিভাবে কাজ করবে, এগুলোর দিকে নজর রাখা হয়। যেমন ধরো, উনি বলছিলেন এই কোভিড নিয়েই, তো আমি কাবুলিওয়ালা একটা সিনেমা দেখছিলাম। 1957-এ আমাদের বাংলা কাবুলিওয়ালা সিনেমা হয়েছিল, চলচ্চিত্র। সেখানে একটি ছোটো মেয়ে, মিনি সম্ভবত নাম, সে দুষ্টু অবশ্যই, সে একেবারে তৈনস্ত অবস্থা, দৌড়দৌড়ি করছে এবং সে ওই রাস্তায় কাবুলিওয়ালাকে দেখেছে নানান রকম জিনিস আইটেম বিক্রি করতে, এবং দৌড়ে বাড়িতে এসে মাকে বাবাকে ঘটনাটা বলছে। তো মা বলছে, যাও বাইরে থেকে এসেছো, হাত মুখ ধো, হাত ধো। তো মেয়ে তখন বলছে, খালি হাত ধো, হাত ধো, হাত ধো। 1957-এর কথা তোমাকে বলছি। এই কথাটা 2021-এ কতটা প্রযোজ্য, কতটা রিলেটেড, সেটাই আমি বসে বসে ভাবছিলাম। তো ধরো আমি সকালবেলা উঠলাম, চাটা খেলাম, এমন সময় বাইরে মাছ, জ্যান্ত মাছ, জ্যান্ত কাতলা মাছ। ট্রেনে উঠলাম, মচ মচ, সীতারাম। জিনিসগুলো কি? জিনিসগুলো হচ্ছে, দেখো, একটা ট্রেড ক্রাই, ব্যবসার নিমিত্ত একটা হাঁক ডাক, অর্থাৎ দে আর অ্যাট্রাক্টিং বাই দেয়ার ইউনিক ভয়েস। তাদের মাথায় এসেছে একটা ক্রিয়েটিভিটি, যে আমি যদি নর্মালি ডাকি আমি কিন্তু তাদের দিকে আমার কিন্তু কান চলে গেল। তো দ্যাট ইজ কল্ড অ্যাডভার্টাইজিং। আজকে আমরা একটু অ্যাডভার্টাইজিংই শিখব। তো সেই ক্ষেত্রে আমি বুঝতে পারলাম ওই লোকটি এসেছে, যে ভালো মাছ বিক্রি করবে, ওর সাথে আমার সেট আপ হয়ে গেছে। ওর আওয়াজ, আচ্ছা বুঝলাম। ট্রেনে যে আছে সে বুঝলাম যে সে চানাচুর বিক্রি করছে, তার নাম সীতারাম দিচ্ছে এবং সে আওয়াজটা করছে একদম টাটকা মচমচ। তো দ্যাট ইজ কল অ্যাডভার্টাইজিং।
তো যেহেতু এদের কোনো নির্দিষ্ট ইনস্টিটিউশন নেই, দোকান নেই, এরা কিন্তু ওপেন মার্কেট, ওপেন ট্রেডিং করে। একে বলবো যে ওপেন ভেন্ডার। তোমরা ক্লাস 9-10 একটা ফ্রুট ভেন্ডারের কথা শুনেছিলে। তো আমাদের যে কাবুলিওয়ালা ছিল, সেও কিন্তু ওই পিস্তা, বাদাম, মেওয়া, লগে এরকম ধরনের কিছু বলতো। যতক্ষণ না তুমি কিছু একটা করে মানুষকে অ্যাট্রাক্ট করছো, ড্র করছো নিজের কাছে, ততক্ষণ পর্যন্ত তোমার মাল তো তোমারই পড়ে থাকবে। তো আমাদের এখন প্রত্যেকটা ক্ষেত্রে বিজনেস ভলিউমস বাড়ে, সেই ক্ষেত্রে অ্যাডভার্টাইজমেন্ট খুব 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 জরুরি। আমরা দুটো ভাগে অ্যাডভার্টাইজমেন্ট শিখব। তো তোমাদের সাথে এই যে ইউনিক আওয়াজগুলো করে ব্যাপারটাতে ঢুকছি, সেইটা হচ্ছে যে যেমন আমরা কাবুলিওয়ালা পড়েছি, সেই রকম সরোজিনী নাইডু ব্যাঙ্গল সেলার্স, দ্য ব্যাঙ্গল সেলার্স লিখেছিলেন। ব্যাঙ্গল, চুড়ি। তো চুড়ি কত রকমের হয়, কী হয়, সেটা পরের কথা, প্রোডাক্টটা পরের কথা। কিন্তু প্রোডাক্টটাকে মার্কেটেবল করতে গেলে, আপামর জনসাধারণকে আমার কাস্টমার বানাতে গেলে, তাকে একটা ট্রেড ক্রাই দিতে হবে। কিছু ট্রেড ক্রাই তোমাদের সাথে শেয়ার করলাম। ট্রেড ক্রাই ইজ এ টাইপ অফ অ্যাডভার্টাইজমেন্ট টু ড্র দ্য কাস্টমার্স। আশা করি সোজা সাপটা ইংলিশ বলি, যেটুকুনি আমার মাথায় ঢোকে তোমাদের সাথে শেয়ার করি। তো আমরা ফার্স্ট স্লাইডে যাই। একদমই, এটা কি নয়? আচ্ছা, এটা বোধহয় খোলা আছে। থ্যাংক ইউ। তো প্রথমে আমরা চলে যাব যে ইজিপশিয়ানস, অনেক 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 বছর আগেকার কথা বলা হচ্ছে, তারা কিন্তু প্যাপাইরাসে তাদের সেলস মেসেজ দিত। প্যাপাইরাস তোমরা জানো, প্রথম পেপার তৈরি হয় প্যাপাইরাস। ওয়াল পোস্টার্স, দেয়ালে দেয়ালে পোস্টার লিখে অ্যাডভার্টাইজমেন্ট হতো। চায়নাতে অ্যাডভার্টাইজিং ওয়াজ ওরাল। একটু আগেই যেগুলো করে দিলাম, 2-3 রকমের বললাম, সেগুলো হচ্ছে ওরাল ট্রেড ক্রাই, বুঝিয়েছি। আর ব্যাম্বু ফ্লুট বাজিয়ে কিছু মুখ দিয়ে আওয়াজ করলো না, কিন্তু শুধু সুর দিয়ে বোঝালো যে একটা প্রোডাক্ট বিক্রি হচ্ছে। কি প্রোডাক্ট বিক্রি হচ্ছে? টু সেল ক্যান্ডি, বুঝেছ? তাহলে বাঁশির সুরে বোঝানো গেল, বাচ্চারা বুঝে গেল, যারা ক্যান্ডি কিনবে তারা অ্যাট্রাক্টেড হলো, তারা ক্যান্ডি কিনলো। চলো, কাবুলিওয়ালার গল্প আমরা বলেছি, ব্যাঙ্গল সেলার, সরোজিনী নাইডুর কথা আমরা বলেছি। ফার্স্টে এই যে তোমরা টিভি প্রোগ্রামস দেখো, এত মানে সন্ধ্যা 6টা 6:30 হয়ে গেলে তো প্রাইম টাইম শুরু হয়ে যায়, রাত্রি 9টা পর্যন্ত, মানে একবারে পরপর সিরিয়াল চলবে সব চ্যানেলে। এই সিরিয়ালগুলোর কস্ট প্রোডাকশন, এগুলো আসবে কে, সাপোর্ট করবে কি, এগুলো সব বন্ধ হয়ে যাবে। নিউজ পেপার দেখতে পারবে না, খবর পড়তে পারবে না। এমনকি যে ইউটিউব বা বিভিন্ন চ্যানেলস তোমরা দেখো, নেট ঘাটো, সেগুলোও কিন্তু অ্যাডভার্টাইজমেন্ট বেসড। সেগুলো যদি না হয়, তাহলে এই ফিল্ডসগুলো এগোবে না, এই ফিল্ডসগুলো চলবে না। তো চলো আমরা বলি যে বুলোভা ওয়াচেস ছিল। বুলোভা ওয়াচেস এমন একটা ঘড়ি যেটা ফার্স্ট, কেন এটা ইম্পর্টেন্ট, যে ওয়ার্ল্ডস ফার্স্ট টিভি অ্যাড প্রাইম টাইমে ওটাকে চালানো হয়েছিল। 10 সেকেন্ড চালানোর জন্য $9 খরচা হয়েছিল। তাহলে যেহেতু এটা ফার্স্ট বিজ্ঞাপন, সেই জন্য তোমাদের সাথে শেয়ার করলাম। দেখো, আমরা কিন্তু ইএসপি করছি, ইংলিশ শিখছি ফর স্পেসিফিক পারপাস, একটা বিশেষ উদ্দেশ্য নিয়ে। তাহলে বুঝতে পেরেছো যে আমরা গল্প লেখা শিখেছি, চিঠি লেখা শিখেছি, নোটিশ লেখা শিখেছি। এবার একটু অন্যরকম, যেটা কিনা লাইফ ওরিয়েন্টেড, জীবনের সাথে কাজে লাগবে এরকম। তো বেনিফিটস অফ এফেক্টিভ অ্যাডভার্টিজমেন্টস, 1 নম্বর যে ইনক্রিজিং ব্র্যান্ড প্রোডাক্ট অ্যাওয়ারনেস। আমি যেটা তৈরি করলাম একটা প্রোডাক্ট, সেটার অ্যাওয়ারনেস, সেটা সচেতনতা পাবলিকের মধ্যে ছড়ানোর জন্য। 2, স্ট্যান্ডিং আউট ফ্রম দ্য কম্পিটিশন। তাহলে আমার জিনিসটা এমন হতে হবে যেন আমি কম্পিটিটিভ মার্কেটে আমার জিনিসটা স্ট্যান্ড আউট হয়, অর্থাৎ আলাদা করে ভালো বলে প্রমাণিত হয়। 3, অ্যাট্রাক্টিং কারেন্ট পোটেনশিয়াল কাস্টমার্স, পোটেনশিয়াল সম্ভাব্য। তাহলে দেখো, যে ট্রেনের কথাটা বললাম, যে এসে ওই রকম একটা আওয়াজ করে ডাকার চেষ্টা করেছিল, তো হি অর শি ইজ অ্যাট্রাক্টিং কাস্টমার্স হু আর পোটেনশিয়াল, যে এ আমার কাস্টমার হতে পারে, এর আমার আওয়াজটা ভালো লাগতে পারে, এই প্রোডাক্টটা খেতে পারে। শুধু নর্মালি দাদা আমি চানাচুর বিক্রি করছি, খান, এতে বললে কেউ খাবে না, অ্যাট্রাক্টেড হয় না নর্মালি। চলো 4 নম্বর, এডুকেটিং ইউর বিজনেস কাস্টমার্স। এটা একটু বড় লেভেলের হয়ে গেল, বিজনেস কাস্টমার্সের দিকে তোমাদের যাওয়ার দরকার নেই। 5 নম্বরে এটা খুব সোজা, ইনক্রিজিং সেলস। যা মাল তৈরি করলাম প্রোডাক্ট, এটা সেলসটাকে ইনক্রিজ করতে হবে। কি, যে ROI, রিটার্ন অন ইনভেস্টমেন্ট। কোনো কিছু তৈরি করতে গেলে, একটা প্রোডাক্ট তৈরি করতে গেলে ধরা যাক 5 টাকা খরচা হলো,
তাহলে আমি নিশ্চয়ই 6 টাকা চাইবো ঘরে আসুক, তবে না আমার 1 টাকা লাভ থাকবে। তাহলে হচ্ছে যেটা আমি ইনভেস্ট করেছি সেটার মধ্যে কি রিটার্ন পাবো। তো তারপরে দেখো 6 নম্বরে ইমপ্রুভিং ইওর ব্র্যান্ড ইমেজ। যে কোনো একটা ব্র্যান্ড, আমি যখন আরেকটু যাব তখন তোমরা বুঝতে পারবে, সেটার একটা ইমেজ থাকে। ইমেজ বলতে কি বোঝানো হয়? ইমেজ বলতে বোঝানো হয় যে তার ভালোত্ব, তার সাথে যে বিশ্বাস, সেইটাকে। এবং সমাজের মধ্যে তার ছবিটা কি রয়েছে। অবশ্যই অবশ্যই মানুষ হিসাবে কি হিসাবে দেখছে, বিশ্বাসটা বা আস্থাটা আছে কিনা, সেটাকে কিন্তু ইমপ্রুভ করতে হবে। তার মানে কিছুটা কোয়ালিটি ঠিক রাখতে হবে। 7 নম্বর সাপোর্টিং আদার বিজনেস অপারেশনস। এটা খুব একটা কাজে লাগবে না। চলো নেক্সট স্লাইডে যাবো স্যার। একদম। তো তোমাদের সাথে কথা হচ্ছে এই আলোচনাগুলো বলছি। দেখো প্রথমেই কখনোই আসবে না পরীক্ষায় যে হোয়াট ইজ অ্যাডভার্টিজমেন্ট, কিন্তু তোমাকে তো জানতে হবে হোয়াট ইজ অ্যাডভার্টিজমেন্ট। এই যে প্রথমে আমি যেগুলো করে আওয়াজগুলো তোমাদের করলাম, হয়তো তোমাদের পিকিউলার লাগবে, কিন্তু সেটা তো আমাদের লাইফ। আমি একদম লাইফ প্রোডাক্ট, লাইফের তো তৈরি হবে, আমরা লাইফে ভোগ করব, আমরা হচ্ছি কনজিউমার্স। বুঝতে পেরেছো? তাহলে হোয়াট ইজ অ্যাডভার্টাইজমেন্ট? Advertisement is the promotion of a product, service or event through public medium. তাহলে বুঝতে পারছো যে পাবলিকের সাথে ওতপ্রোতভাবে জড়িত। আর মিডিয়ামটা কি সেটা আমি তোমাকে বলাচ্ছি, যে এই যে টিভি, এই যে খবরের কাগজ, এই যে ওপেন এয়ার, ক্রাইট, রেড কার, এগুলো এক একটা মিডিয়াম। তো একটা প্রোডাক্ট হোক, একটা সার্ভিস হোক, একটা যে কোনো ঘটনা হোক, সেইটাকে প্রমোট করা, সেটাকে সচেতন করা, সেটাকে লোক সম্বন্ধে জানানো ইত্যাদি। তাহলে অ্যাডভার্টাইজমেন্ট কী কী ক্ষেত্রে হতে পারে দেখো, নিচের থেকে যাই, ম্যাগাজিন, বিলবোর্ড, তোমরা বড় বড় হোর্ডিংস দেখেছো। আমার উচিত না, তবুও বলবো যে এই যে এখন পলিটিক্যাল একটা এরা আসতে চলেছে, মানে এরা তো সবসময় ছিল, একটা ফেজ আসতে চলেছে যেখানে তোমরা দেখবে রাস্তাঘাট ফেস্টুনে ব্যানার্সে ভর্তি হয়ে গেছে। ঠিক আছে? তো দ্যাট ইজ অলসো এ পাবলিসিটি অ্যান্ড প্রোপাগান্ডা অ্যান্ড অলসো এ টাইপ অফ অ্যাডভার্টিজমেন্ট। ব্যাপারটা বুঝেছো? চলো, বিলবোর্ডস বললাম, হোর্ডিংস হলো, নিউজ পেপার্স বলে দিয়েছি, প্রিন্ট মিডিয়া যেটা আমরা মূলত আলোচনা করব সেটা হচ্ছে প্রিন্ট। এবার আমাদের সামনে কোনো মেশিন নেই, তবু আমরা যেটুকুনি হাতে এবং মাথার মধ্যে কোলাবোরেট করে যেটুকুনি পারি সেটুকুনি কি করব পরীক্ষার খাতায়। রেডিও আমরা জানি, FM শুনলে বুঝতে পারবে পরপর পরপর বিজ্ঞাপনের বন্যা, না হলে FM চলবে না। চলো, তারপরে টেলিভিশন আলোচনা করেছি। ইন্টারনেট, তোমরা জানো যে ইন্টারনেটে যে কোনো একটা সাইটে যাও, পরপর পরপর বিজ্ঞাপনই শুধু আমরা দেখে যাই। আমরা এখন খুব শিখে গেছি স্ক্রল করতে। তা আমাদের যদি একটা জামার দরকার করে, তো দেখবো লক্ষটা জামা আছে, দ্যাট ইজ অ্যাডভার্টিজমেন্টস। তারা দিয়ে রেখেছে, আগে থেকে পোস্টিং করে রেখেছে। ইন্টারনেট তো আমরা রোজই ঘাঁটি। চলো, তারপরে এখন অ্যাডভার্টাইজমেন্টটাকে আমরা কাকে বলছি? দেখো, পেইড কমিউনিকেশন, এটা পয়সার ব্যাপার থাকবে, একটা ক্রিয়েটিভ প্রসেস। ওই যে আওয়াজগুলো, ওগুলো কিন্তু একটা ক্রিয়েটিভিটি। তাই তোমাদের মধ্যে থেকে একটা কিছু প্রোডাক্ট বিক্রি করতে গেলে নতুন কী ধরনের ভাবে প্লেস করবে যাতে করে কাস্টমাররা আসে, দ্যাট ইজ কল ক্রিয়েটিভিটি। সেই মগজটারই দাম আছে, বুঝতে পেরেছো, এই বাজারে। তাহলে একটা টেকনিক, সাকসেস পাওয়ার জন্য একটা টেকনিক। সাকসেস মানে বিজনেস রিলেটেড, তাহলে মিডিয়া ডিপেন্ডেন্ট, এই এতগুলো হলো তোমার মিডিয়া, এগুলো ডিপেন্ডেন্ট, বুঝলে। এক্সিকিউশন অফ ক্রিয়েটিভ আইডিয়া, যেটা তোমার আইডিয়া মাথার মধ্যে রইলো, সেটা তো মাথার মধ্যে রইলো, সেটাকে কাজে লাগানো এবং সেটাকে মার্কেটেবল করা, দ্যাট ইজ কল এক্সিকিউশন। আর এটা তো একটা মার্কেটিং টেকনিকই বলে, অ্যাডভার্টাইজমেন্ট ইজ এ মার্কেটিং টেকনিক। এবারে দেখো, এফেক্টিভ অ্যাডভার্টাইজমেন্ট কাকে বলে, কার্যকরী বিজ্ঞাপন কাকে বলে। এটা সাউন্ড স্ট্র্যাটেজি। সাউন্ড মানে হচ্ছে ভালো, দারুণ, একটা গেম প্ল্যান থাকবে। যে কোনো কিছু করতে চাও, কাজে পরীক্ষা দিতে চাও, কি ফুটবল খেলতে চাও, কি যা খুশি করতে চাও, জীবনের ইনভেস্টমেন্ট করতে চাও, যা খুশি করতে চাও, একটা প্ল্যান, একটা স্ট্র্যাটেজি থাকে। কনজিউমার্স ভিউ, কনজিউমার বলেছি, আমরা হচ্ছি ভোগ্য পণ্যের ভোক্তা, উই আর কনজিউমার্স। আমরা কোন জিনিসটাকে ভালোবাসি, আমরা কী ধরনের জিনিসটাকে ভালোবাসি, কী রকম হতে পারে জিনিসটা, ভেতরে বাইরে, প্যাকেট, এক্সটার্নালি, ইন্টারনালি, দ্যাট ইজ আওয়ার কনজিউমার্স ভিউ। পারসুয়েসিভ, একটা নামই উচ্চারণ করে দিই, যেমন ধরো আমরা দোকানে গিয়ে নর্মালি লোকেরা বলে আমাকে সার্ফ দিন, তো কেউ সার্ফ বলতে কিন্তু আমরা সার্ফ কোম্পানির ব্র্যান্ড নেমকে বলছি না, আমরা বলতে চাইছি যে জামা কাপড় ধোয়ার জিনিস। এইটাকে যে পারসুয়েসিভ। সার্ফের বিজ্ঞাপন অনেক আগে হতো, 10 বছর আগেও হয়েছে, এবং ভাগ্য ভালো থাকলে 10 বছর পরেও হবে। তো এই যে বারবার বারবার একটা লোকের মাথায় বারবার বারবার ইমেজগুলোকে ইমপ্রিন্ট করে দিয়ে দিয়ে মনে করানো, সি দ্য প্রোডাক্ট, ভুলে যেও না, আউট অফ সাইট আউট অফ মাইন্ড। তো সেই ক্ষেত্রে এটাকেই বলা হচ্ছে পারসুয়েসিভ, লেগে পড়ে থাকা। বিজ্ঞাপন বারবার রিপিট করে ওই ইমেজটাকে মানুষের মাথায় ছাপিয়ে দিতে হবে, দ্যাট ইজ কল বিজ্ঞাপন।
ডেলিভার অন প্রমিসেস, তুমি বিজ্ঞাপনে যা যা বলবে তা যেন তুমি রাখতে পারো, প্রতিজ্ঞাটা রাখতে পারো। আর ডাজন্ট ওভারহেম, খুব বেশি বাড়াবাড়ি করে উপচে যায়, ব্রেন উপচে যায়, বা যাকে বলে মিথ্যা ডায়লগ খুব বেশি দেবে না। আরেকটা হচ্ছে ব্রেক ক্লাটার, খুব ইম্পর্ট্যান্ট জিনিস। ধরো এতগুলো হচ্ছে সেলার, ধরো এতগুলো হচ্ছে তোমার মাছওয়ালা, ঠিক? তাহলে এইটাকে বলে ব্রেক ক্লাটার। ওই যে তোমাকে ফার্স্টে আওয়াজটা করেছিলাম, কেন ওরকম বিদঘুটে আওয়াজ করেছিলাম, যে কারণের জন্য ও সব মাছ ব্যবসায়ীর থেকে আলাদা, তবেই আমি ওর প্রতি অ্যাট্রাক্টেড হয়েছি। দ্যাট ইজ, তারপরে তো প্রথমে অ্যাট্রাক্টেড হবো, তারপরে ওর মাছের দোকানে যাব, তারপরে মাছ ভালো হলে নেব, আবার পরের দিন ও আসলেই বুঝে যাব না অন্যরা নয়, ওর থেকে নেব। দ্যাট ইজ ব্রেক ক্লাটার। অর্থাৎ চারদিকে সবাই বিজ্ঞাপন দিচ্ছে, আমি এই প্রোডাক্টটা নেব কেন, সেটা জানানোর স্টাইলটাই হলো বিজ্ঞাপন। স্যার নেক্সটে যাব। তাহলে আশা করি আমি চ্যাপ্টারে ঢুকছি, বুঝতে পারছো। আজকে ইনস্ট্যান্টলি এক্সামে না লাগে, লাইফে লাগবেই। তো দেখো, এরপরে আমি পরের স্লাইডে এসে গেছি, এবং প্রত্যেকটা মানুষের মগজে দেখো প্রোডাক্ট অ্যান্ড প্রোডাক্ট, এটা নেই, ওটা নেই, ওটা কিনতে হবে, ওটা কিনতে হবে, সারাক্ষণ আমি তোমাদের থেকে আলাদা না, সারাক্ষণ ভাবি এইটা একটা কেনার পলিসি, বা ওইটা যেটা কিনবো অন্তত পক্ষে 10টা 20টা সাফেল করে নিই, যে বললে স্ক্রল করে করে, যেটা আমার এমার্জেন্সি দরকার নেই। আমরা তো জানি যে রুটি কাপড়া মাকান হলেই তো আমার চলবে, কিন্তু তবুও আমি এমন এমন জিনিস কিনে ফেলি যেগুলো আমার না কিনলেও হতো, আমি কিনতে বাধ্য। দ্যাট ইজ কনজিউমারিজম। কেন? দ্যাট ইজ দ্য এফেক্ট অফ অ্যাডভার্টাইজিং। আমি ওর থেকে বেরোতে পারি না। তাহলে বুঝতে পারছো, মানুষ সর্বসময় এই নিয়েই আলোচনা করছে, এবং বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু গেজেট, অ্যাপারেলস অ্যান্ড গেজেটস। একটা এক্সাম্পলস দিচ্ছি, দেখো এইটা বলেছে যে এটাকে ধরি যদি ইউনাইটেড স্টেটস, তার মধ্যে ওয়ার্ল্ড চিলড্রেনের মাত্র 3.1 হচ্ছে ওদের চিলড্রেন পপুলেশন, কিন্তু ওরা ওয়ার্ল্ডে যত টয় আছে তার 40% কেনে। 3% দরকার, কেনে কত? 40%। এবার বুঝতে পারছো হোয়াট ইজ কনজিউমারিজম, হোয়াট ইজ দ্য এফেক্ট অফ অ্যাডভার্টাইজিং, বুঝেছ? চলো, কনজিউমারিজম দেখো, একটা লোকের মগজটা আটকে পড়েছে এমন একটা শৃঙ্খলায়, এই যে আমি নিউজ পেপার দেখছি, এই যে আমি টিভি দেখছি, পায়ে শৃঙ্খল, মাথায় শৃঙ্খল, অর্থাৎ আমাদের বদ্ধ জীবন, আবদ্ধ জীবন, বিজ্ঞাপন ব্যতীত জীবন হবে না, ইম্পসিবল। তো চলো, তোমাদের যে আলোচনা করছিলাম যে ব্র্যান্ড নেমগুলো, দেখো ব্র্যান্ড, এই রিসেন্টলি একটা হানি টেস্ট হয়েছে। আমরা তো করোনাতে ডাক্তারবাবুরা বলছেন যে কনজিউম হানি, কনজিউম হানি। তো হানি কোনটা খাবো? তো সব ব্র্যান্ডই বলে আমারটা ভালো। একটা টেস্ট হয়েছে যে 13 রিমার্কেবল ব্র্যান্ডস, ফেমাস ব্র্যান্ডস অফ ইন্ডিয়া, তার মধ্যে একটা প্যারামিটার টেস্ট হয়েছে। সেই টেস্টটা হচ্ছে CSE, সেন্টার ফর সায়েন্স অ্যান্ড এনভায়রনমেন্ট, ওরা একটা টেস্ট করেছে। তার মধ্যে 10টা কোম্পানি পিউরিটি টেস্টে ফেল করেছে। তাহলে আমি এতদিন ধরে খেয়েই যাচ্ছিলাম। এবার দেখো, সত্যি কথা বলতে কি, যে আমি কোনো কোম্পানির নাম তো বলছি না, কিন্তু আমাকে বলে দিতে হবে এইটা, যে কোনটা ভালো আর কোনটা মন্দ জানার মতন ক্যাপাসিটি না আমাদের মতন বা তোমাদের মতন সাধারণ মানুষের নেই। যতক্ষণ না পর্যন্ত CSE এসে নানান রকম টেস্ট করে, প্রমাণ করে, বিজ্ঞাপন করে আবার লোককে সচেতন করবে যে আউট অফ 13, 10 হ্যাভ ফেইল্ড, তখন আমরা জানতে পারবো। তো সব প্রোডাক্ট নিয়ে তো আমরা জানতে পাচ্ছি না। তো বিজ্ঞাপনের সিস্টেমটাই হলো এই, কেউ তার প্রোডাক্টকে খারাপ বলে না, তাই তো? তো চলো, আমরা একটা অ্যাডাল্টারেশন হয়, একটা মানে ভোজ্য পণ্যের মধ্যে একটা ভেজাল জিনিস ঢুকে যায়। তো দেখো, তোমরা অনেক কিছু ব্র্যান্ড দেখতে পারবে এখানে, যেমন গুগল দেখতে পাচ্ছ, কোকা কোলা দেখতে পাচ্ছ, পেপসি দেখতে পাচ্ছ, আমুল দেখতে পাচ্ছ, কিষান, ব্রিটানিয়া, এগুলো তো তোমাদের খুব কমন আমি রেফার করলাম। দিস ইজ কল্ড ব্র্যান্ড নেম। তুমি যখন দোকানে যাচ্ছ, তোমার মাথায় কিন্তু রয়ে আছে যে আমি যদি বিস্কুটটা কিনি, দ্যাট শুড বি ব্রিটানিয়া অর দ্যাট শুড বি পার্লে। যে কোল্ড ড্রিঙ্কসটা খাবো, দ্যাট শুড বি কোকা কোলা। যে দেশে, নিজের ঘরে, নিজের পাড়ার দোকানে, কলকাতায় যত ভালোই তুমি কোল্ড ড্রিঙ্কস বানাও না কেন, যেমন একটা কোলা বললে একটা কি কোল্ড ড্রিঙ্কস বেরিয়েছিল, MC কোলা বা RC কোলা, এরকম একটা বেরিয়েছিল, হোয়াট এভার,
আমি কোনো কোম্পানিকে ছোট করছি না, কিন্তু দে ক্যানট ওভারল্যাপ আওয়ার মাইন্ড। ওরা বিজ্ঞাপনটা এত বড় করে দিতে পারছে না যে আমি এফেক্টেড হয়ে যাই। আমি আবার বড় কোম্পানির বিজ্ঞাপন দেখলাম, আমি আবার এফেক্টেড হয়ে গেলাম, আমি ওই ছোট কোল্লাকে ছেড়ে বড় কোল্লার দিকে, জায়েন্ট কোল্লার দিকে, তাদেরকে জায়েন্ট আমরাই বানিয়েছি। চলো স্যার নেক্সট স্লাইডে যাবো। আবার কিছু কিছু প্রোডাক্ট অবশ্যই আছে, কিছু কিছু ব্র্যান্ড অবশ্যই আছে যারা আপডেটেড থাকে এবং যারা সবসময় ভালোটা দেওয়ার চেষ্টা করে, তো সেই দিকেও তো নজর রাখতেই হবে। চলো একটা অ্যাডভার্টাইজমেন্ট বলছে হোয়াট মেক্স এ অ্যাড গুড অ্যাড। তো তোমাদের টার্গেটটা কি? আমাদের টার্গেটটাকে একটা ভালো অ্যাড তৈরি করা। দেখো, ডাজন্ট কনফিউজ দ্য ভিউয়ার। তুমি যে ভিউয়ার, যে কিনা আমার মালটা প্রোডাক্টটা কনজিউম করবে, যে আমার বিজ্ঞাপনটা দেখে আসবে, তাকে যেন আমি কনফিউজ না করি। নাম্বার 1, কানেক্টস উইথ ইটস অডিয়েন্স, দেয়ার নিডস অ্যান্ড ডিজায়ার্স। ওদের কী প্রয়োজন আছে আমি যেন সেটা দিতে পারি। 3 নম্বর, ইনফরমেশন কুইকলি অ্যান্ড সার্টিনলি। তো ইনফরমেশনটা খুব জোরালো প্যাচালো হবে না, সহজ হবে এবং যাতে চট করে মাথায় ঢুকে যায়, চট করে ইমপ্রেস, এই কুইক ইমপ্রেশনটা খুব ইম্পর্ট্যান্ট। তারপরে দেখো, হ্যাজ এ ক্লিয়ার CTA, কল টু অ্যাকশন। তলায় যদি দেখবে অনেক বিজ্ঞাপনের নিচে লেখা আছে কলাস, কন্ট্যাক্ট। তো এগুলো হচ্ছে কি, আমি যেন তাকে ফোন করে জেনে নিতে পারি যে আমি কোনো সমস্যার মধ্যে পড়লে বা প্রোডাক্টটা সম্বন্ধে নালিশ থাকলে আমি যেন তাকে কল টু অ্যাক্ট, অর্থাৎ কল করলে তারা অ্যাকশন নেবে। তারপর প্রমিনেন্টলি ফিচার্স দ্য কোম্পানি লোগো। এতগুলো লোগো তোমাদের দেখালাম কেন? যে যখন আমরা বিজ্ঞাপন লেখা শিখব তখন নিজস্ব একটা লোগো বানাও। ধরো তুমি এমন একটা দোকান আছে, সেই দোকানটা দুটো হতে পারে, হয় তুমি নিজের জুতো নিজে বানাচ্ছ, তাহলে তোমার একটা নির্দিষ্ট লোগো নিজে তৈরি করবে, আর একটা হলো যে তুমি কি করছো, ডিলার, তুমি বিভিন্ন কোম্পানির অ্যাডিডাস, পিউমা, বাটা এগুলোকে বিক্রি করছো, তাহলে অতগুলো যে ব্র্যান্ড ওগুলোও তোমার দোকানে যে অ্যাভেলেবেল, তো সেইগুলোকে একটু ডিজাইন করে আঁকতে হবে, হালকা হালকা কষ্ট করে, চিন্তার কিছু নেই, আমি বুঝাচ্ছি যাচ্ছি। তার 2 ধরনের দোকান হয়। তো চলো তারপরে বলছি যে ইউজ সাইকোলজি ইন অ্যাডভার্টাইজমেন্ট টু মেক পিপল বাই। দেখো, একটা সাইকোলজি আছে আমাদের, মূলত সাইকোলজি হলো 4টে: হিউমার, ফিয়ার, স্যাডনেস, এক্সাইটমেন্ট। আমরা এমন বিজ্ঞাপন মজা হলে এক্সাইটেড, মজা হলে ওটার প্রতি আকৃষ্ট, অ্যাট্রাক্টেড হই। ফিয়ার, যদি কোনো ভয় দেখাতে, যেটা তুমি তো কালো, তোমাকে তো ফর্সা হতে হবে, তাহলে এটা হচ্ছে ফিয়ার। স্যাডনেসও তাই খানিকটা। আর এক্সাইটমেন্ট, কোনো বড় প্লেয়ার অথবা কোনো বড় অ্যাক্ট্রেস, সেলিব্রিটি, সে যদি একটা বিজ্ঞাপন করে, সেটা আমার তো এক্সাইটমেন্ট হাই থাকবে না। আমার একটা ফ্যান ফলোয়িং, সবসময় লক্ষ লক্ষ লোকের ফ্যান ফলোয়িং থাকে, তো সেটাকে কাজে লাগানো, তাদেরকে এইরকম ব্র্যান্ড অ্যাম্বাসাডার বানানো হয়। দুটো কথা আছে, বলেছে ইউ ক্যান ফুল অল দ্য পিপল। কে বলেছে সেটা বড় কথা নয়, শুনে রাখো। ইউ ক্যান ফুল অল দ্য পিপল অল দ্য টাইম ইফ দ্য অ্যাডভার্টাইজমেন্ট ইজ রাইট অ্যান্ড দ্য বাজেট ইজ বিগ এনাফ। অ্যাডভার্টাইজমেন্ট যদি ঠিক হয়, বাজেট যদি বড় হয়, তাহলে অল পিপলকে অল টাইম ফুল বানানো যায়। এবং সত্যি বিজ্ঞাপন একদম যে জানে না তার থেকে শুরু করে যে অনেক জানে পণ্ডিত, তাকেও, তার মাথাকেও এফেক্টেড করতে পারে। এফেক্ট তার মাথাও হয়, সে প্রভাবিত হয়, যখন সে কিনতে যায় তখন সে কিন্তু আমাদেরই মতন কনজিউমার, সে কিন্তু প্রভাবিত হয়। সেই প্রভাবিত করার কাজটাই হলো বিজ্ঞাপনের কাজ। আরেকটা কথা বলবো যে ইন দ্য মডার্ন ওয়ার্ল্ড অফ বিজনেস ইট ইজ ইউজলেস টু বি ক্রিয়েটিভ। ক্রিয়েটিভ হয়ে কোনো লাভ নেই এখনকার দিনে। অরিজিনাল থিঙ্কার, আনলেস ইউ ক্যান অলসো সেল হোয়াট ইউ ক্রিয়েট। যা তুমি তৈরি করলে সে তোমার ঘরে পড়ে নষ্ট হবে, ইউ হ্যাভ টু নো হাউ টু সেল ইট। এটাও একটা আর্ট, এটাও একটা ক্রিয়েটিভিটি। তৈরি করাটাও যেমন একটা কাজ, ওটাকে সেল করাটাও এক ধরনের কাজ। দেয়ার কামস অ্যাডভার্টাইজমেন্টস। আর একটা প্রথমেই আলোচনা করেছি যে সেভ লট অফ টাইম। আমি বলেছি যে এখন বিজ্ঞাপনের উপযুক্তটা কি, যে আমি একটা জায়গাতেই অনেকগুলো বিজ্ঞাপন পরপর দেখে ফেলি, সো আই ক্যান ডিসাইড যে আমার 10 জায়গায় ঘুরে 10টা দোকান ঘুরে চেক করতে হবে না, টাইম বাঁচে। আর এই নিউজ পেপার, টিভি প্রোগ্রামস, এরকম ইন্ডাস্ট্রি তো সার্ভাইভ করবে না উইদাউট অ্যাডভার্টাইজমেন্ট। আমি বললাম লাইফ উইদাউট অ্যাডভার্টাইজমেন্ট ইজ ভয়েড। সে পরেরটাই একদমই তাই। দেখো, অনেক রকম অ্যাডভার্টাইজমেন্টস আছে, তার মধ্যে একটা ছোট্ট করে বলবো। দেখো, পিয়ার্স সোপ, তোমরা জানো এই একটা পিয়ার্স সোপ অনেক বছর আগেকার। একটা শব্দ তোমাকে হাইলাইট করছি, সেটা হচ্ছে কমপ্লেকশন, মানে গায়ের রং। দেখেছো, এই ফিয়ার, এই স্যাডনেস, তোমাকে যদি বুঝিয়ে দেওয়া যেতে পারে যে তুমি তেমন ফর্সা নও, তাহলে কিন্তু তোমার ওই সাবান মাখলে ফর্সা গ্লো করবে, এটা কিন্তু বিজ্ঞাপন থেকে বলাই হচ্ছে।
তারপরে দেখো আবার দেখো এই বিজ্ঞাপনটা চেঞ্জ হয়েছে, মানে লাইফ এগোচ্ছে, বিজ্ঞাপনটা চেঞ্জ হয়েছে, এখানে আবার কমপ্লেক্সন। তাহলে বুঝতে পারছো মানুষের ওই সাইকোলজিতে হিট করতে হবে। এটা দিয়েছি কেন, এটাও পিয়ার্সের বিজ্ঞাপন। এই যেটা গোল পৃথিবী, এই যে একটা ডিজাইন, এই যে একটা সোপ, এগুলো খুব সিম্পল। এই যে একটা লেখা, এইরকম একটা ফন্ট, এই যেটা লেখা এইরকম একটা ফন্ট, এবার বুঝবে যে আমি কোথায় যাচ্ছি রাইটিং স্কিলে। ওগুলো একটু চোখ বোলাও, কেননা ওগুলো দিয়েই আমরা সাবজেক্টে ঢুকে যাব এবং ইউজ করব। তাহলে আমরা যেটা আজকে শিখতে চলেছি সেটা হচ্ছে কমার্শিয়াল লিফলেট। এইগুলো একটা লিফলেট হিসেবে সাইজটাকে দেখিয়েছি, এগুলো অন্য ধরনের বিজ্ঞাপন, কিন্তু আমি যখন দেখাচ্ছি তোমাদের দুটো রাইটিং স্কিল হবে, একটা হচ্ছে 5 নম্বর আর একটা 5 নম্বর। কমার্শিয়াল লিফলেট 5 নম্বর, দুটো পরীক্ষায় পাবে, দুটোর মধ্যে যে কোনো একটা করবে, অর্থাৎ লিফলেটের দুটো পাবে এবং আরেকটা অ্যাডভার্টাইজমেন্ট আছে সেটা দুটো পাবে, ইউ ক্যান চুজ। স্যার নেক্সটে যাও। তাহলে লিফলেটের একটা তো মাপ থাকবে, তুমি সারাটা পেজ জুড়ে তো করতে পারবে না। দেখো এখানে কয়েকটা শব্দ তোমাকে দেখাবো, আর কিছু না। সেটা হচ্ছে ধরো বিজ্ঞাপন দিচ্ছি যে ট্যুর অ্যান্ড ট্রাভেলস নিয়ে। তাহলে দেখো ল্যান্ড অ্যান্ড সি ট্রান্সফার, অর্থাৎ হোটেলে যাবে তো ডাঙাতে যাও আর জলেই যাও, সব আমাদের যারা ট্যুর অ্যান্ড ট্রাভেলস কোম্পানি চালাচ্ছে, ম্যানেজ করছে। 300 আমাদের হোটেল আছে। ফ্রি ডেইলি ব্রেকফাস্ট, এই ফ্রি শব্দটা যে মানুষের কী ভালো লাগে। ডেইলি ব্রেকফাস্ট আসলে আমেরিকান স্টাইলে বড় হয়, মানে মেন খাবার হচ্ছে ব্রেকফাস্ট। অল ইউ ক্যান বুফে, রাত্রিবেলার খাবার হোক দুপুরবেলার খাবার হোক যত পারো খাও ফ্রিতে। ওয়েলকাম ড্রিঙ্কস, গেলেই আমাকে বরণ করে নেবে কিছু ড্রিঙ্কস দিয়ে। তাহলে বুঝতে পারছো এই শব্দগুলো লিখেছি কেন, এই শব্দগুলো মানুষকে ক্যাচি ওয়ার্ডস, এগুলোকে অ্যাট্রাক্ট করে। দেখো এই ছবি তোমরা আঁকতে পারবে না, কিন্তু এইটার প্যারালালি দেখো এই রকম একটা কিছু মোটামুটি আঁকতে পারবে, এইটা আঁকতে পারবে, জড়ো করা হাত, ওয়েলকাম। একটা এই প্রদীপটা আঁকতে পারবে, একটা হাতি আঁকতে পারবে, এটা মোটামুটি একটা প্যাগোডা ধরে নাও, মোটামুটি আঁকতে পারবে। চলো এইগুলো কিন্তু লিখতে পারবে, এগুলো লিখতে পারবে। তোমার প্যাকেজ কস্ট, প্যাকেজ ট্যুর, কোথায় কোথায় করছো, কত দিন, 4 নাইটস 5 ডেজ ইত্যাদি। এই ছবিটা আঁকতে পারবে, বাক্স প্যাট্র আঁকতে পারবে, প্লেন, বাস, কার, এগুলো আঁকতে পারবে। তো দু চারটে এইরকম ইমেজ দেওয়াটা জরুরি যখন আমরা লিফলেট করব। এটা একটা লিফলেট, এখানে শেষ, এটা আরেকটা লিফলেট আমি জুড়েছি। দেখো ট্যুর প্যাকেজ, উইকেন্ড, গ্রুপ, ডোমেস্টিক, ইন্টারন্যাশনাল, কর্পোরেট ট্যুর, নানান রকমের ট্যুর, প্রফেশনাল সার্ভিসেস। দেখো এক একটা লেখাও এক এক রকমের নয়। তার মানে এখানে একটা প্লেন দিয়েছে, এখানে যাত্রাটা বড়, এখানে যাত্রাটা ছোট। ছবিটা এখানে দিয়েছে, একটা কিছু এরকম কাত করে দিয়েছে, মাঝখানে উইন্টার হলিডে দিয়েছে, এই লেখাটা পুরোটাই ঘুরিয়ে দিয়েছে, এখানে একটা অ্যারোর মতন পেন্সিলের মতন সাইন দিয়ে দিয়েছে। তার মানে বুঝতে পারছো তো এইগুলো ডিজাইন যেগুলো তুমি ইউজ করো এবং করার চেষ্টা করো, এগুলো খুব সিম্পলসার মধ্যে আমি এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছি। তো স্পেশাল সার্ভিসের মধ্যে নানান রকম জায়গা থেকে দেখবে যে তারা খাবারের দিকে নজর রাখে, বাচ্চা কাচ্চার দিকে, বয়স্কদের দিকে নজর রাখে। তো যতটুকু চারপাশ থেকে শিখবে টুকটুক করে নানান রকম বক্স, নানান রকম ফিগারের মধ্যে ছোট ছোট করে দাও। এখানে পুরো বাক্য লিখতে হবে না, ছোট ছোট ইংলিশ, এগুলো কোনো বাক্য নয়, এগুলো কোনো বাক্য নয়। ডোমেস্টিক হলিডেজ, ইন্টারন্যাশনাল হলিডেজ। স্যার নেক্সট স্লাইডে যাব। তাহলে বুঝতে পারছো তো কিছু ভাষা তোমাদের শিখিয়ে রাখছি, যে ভাষাগুলো তোমরা বারবার স্লাইডগুলোকে দেখবে। যেমন ধরো চলে এসেছি, যেমন ধরো স্পেশাল ডিল, লিমিটেড টাইম অফার, এই শব্দগুলো মাথার মধ্যে রাখো। চৌকো দিতে হবে এমন নয়, ফিগারগুলো দেখে নাও। দেখো এটা বাই 1 গেট 1 ফ্রি শপ নাও, এই লেখাটা কোন রকম বক্সের মধ্যে দেওয়া রয়েছে। এত ভালো দেখতে লাগবে না, কিন্তু পেন্সিলে তোমরা যেটা করবে সেটাই কাজে লাগবে। তোমরা পেন্সিল, পেন অর্থাৎ কালার উড পেন্সিল ব্যবহার করো, স্কেচ পেন নেভার, ঠিক আছে? সাইজ আমি বলে দিচ্ছি, মোটামুটি ওটাকে ফলো করার চেষ্টা করবে। স্কেচ পেন ব্যবহার করবে না এবং কালার পেন্সিল ব্যবহার করো, উড পেন্সিল, ঠিক আছে? তাহলে এই পুরো ফুল ফিগার রং করতে যেও না, শুধুমাত্র একটা বক্স রাখো কালো। এবারে দেখো এইটুকুনি তো তোমরা করতেই পারবে। দেখো 5 ডেজ মহাবাচাত, আপ টু 50% অফ, এটা একটা চালাকি কথা। আপ টু লেখা রয়েছে ছোটো ছোটো করে। তুই এটা গেলে একটা জিনিস পছন্দ হলো, আমি তো বাইরে দেখলাম এটা 50%, না এটা 10%, ওটা 20%, 50% দুটো আছে পড়ে তো তোর পছন্দ হলো না। দ্যাট ইজ কল্ড বিজ্ঞাপন। আর্লি বার্ড স্পেশাল, এটার পাখি, নর্মালি এটা পাখি। আর্লি বার্ড মানে বেশি মালপত্র নেই, তোমরা আগে গেলে আগে পাবে, এটাকে বলে আর্লি বার্ড। হট অফার শিখে রাখো। রেজিস্টার নাও, যে কোনো জায়গায় ধরো কম্পিউটার কোর্স করতে পারো, ফটোগ্রাফি কোর্স করতে পারো, তো সেখানে আগে তোমার নাম নথিভুক্ত করো। তাহলে এটা এইরকম একটা হাত, এইরকম একটা স্পিকার আর রেজিস্টার নাও, এগুলো লিখতেই পারবে, এগুলো আঁকতেই পারবে, এমন হাতি ঘোড়া কিচ্ছু না।
দুটো এখানে এমনি ফিগার রেখেছি, দেখবে কেন ওটাকে ফাঁকা রেখেছি। দেখো ব্যাপার হচ্ছে যে এখন তো দুটো ওয়ার্ড আছে না, যে অর্ডার অনলাইন খুব খাচ্ছে। তুমি একটা দোকান খুললো, নাও অ্যাভেলেবেল অ্যাট, একটা অর্ডার অনলাইন, এখানে লিখে দিলে অর্ডার অনলাইন, নাও অ্যাভেলেবেল অ্যাট। তোমার যদি কোনো শাখা দোকান থাকে তাহলে সেই শাখা দোকানের জায়গার নামগুলো লিখবে, অথবা নাও অ্যাভেলেবেল অ্যাট, নাও অ্যাভেলেবেল অন। যদি খাবার জিনিস হয় সুইগি জোম্যাটো লিখবে, যদি প্রোডাক্টের জিনিস হয় ফ্লিপকার্ট অ্যামাজন লিখবে। এগুলোকে মাথায় রাখো, এগুলোকে ইউজ করার চেষ্টা করো। এখন আমাদের কিন্তু গ্লোবাল মার্কেট, ঠিক আছে, যে কোনোভাবে আমাদের কাস্টমার চাই। তো চলো তারপরে দেখো, যেই তোমরা বিজ্ঞাপনটা লিখবে না কেন কিছু রাইম ওয়ার্ড ব্যবহার করো। যেমন ধরো ডু ইউ ইয়াহু, তার মানে হচ্ছে যে তুমি ইয়াহু করো কি না। তো আরও কিছু শব্দ আছে, ডোন্ট ওয়েট লুজ ওয়েট, এইগুলো কিছু হিউমার এলো, কিছু মজা এলো। ফেয়ার ফেয়ার, FAIR ফেয়ার, FARE ফেয়ার, মানে সুন্দর ভাড়া, মোটামুটি ভালো ভাড়া। তো এইগুলোকে ব্যবহার করার চেষ্টা করবে। এটা খানিকটা অ্যালিটারেশনের উদাহরণ দিলাম। তো নানান রকম জিনিস ব্যবহার করার চেষ্টা করবে। দেখো ইন্টেল ইনসাইড, আই আছে, পার্সোনাল প্লেজ, উই লিভ দ্য লাইট অন ফর ইউ, তার মানে হোটেলের কথা বলা হচ্ছে যে আমরা সদা জাগ্রত আছি, আপনার জন্য আলো, আমরা সারাক্ষণ খোলা আছি। লাইট অন ফর ইউ মানে আমরা সারাক্ষণ 24 ঘন্টা খোলা আছি। যে ডিরেক্টলি না বলে একটু ঘুরে ফিরে বললো। এগুলো হচ্ছে পার্সোনাল প্লেজ। ড্রাই আন্ডারস্টেটমেন্ট, প্রবাবলি দ্য বেস্ট অমুক, অমুক শাড়িজ ইন টাউন, অমুক ড্রেস মেটেরিয়ালস ইন টাউন। এইগুলোকে একটু দেখবে এবং ওই রকমের ক্যাচি ফ্রেজ ওয়ার্ডস ব্যবহার করার চেষ্টা করবে। কিছু পারসুয়েসিভ ওয়ার্ডস আছে, যেমন ধরো ইনস্ট্যান্ট। ইনস্ট্যান্ট শব্দটা আমাদের খুব ভালো লাগে, দেওয়ার চেষ্টা করবে যে ইনস্ট্যান্ট হেল্প, ইনস্ট্যান্ট গ্লো, এরকম ইনস্ট্যান্ট ডেলিভারি, ওই রকম। রিলায়েবল, আমার কোম্পানির প্রতি, আমার প্রোডাক্টের প্রতি আস্থা রাখুন। অ্যানাউন্সিং, ইন্ট্রোডিউসিং, ইমপ্রুভমেন্ট, অ্যামাজিং, সেন্সেশনাল, রিমার্কেবল, মিরাকল। যে কোনো একটা প্রোডাক্ট বিক্রি করো, মানে ওয়ার্কস, মিরাকল। ম্যাজিক, অফার, আলোচনা করেছি অনেকবার। কুইক, ইজি, ওয়ান্টেড, বার্গেন, গুড বার্গেন, মানে আমাদের সাথে কেনাকাটি করলে আপনার ভালো মাল পাবেন কম দামে, এরকম। হাড়ি 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 হাড়ি, উপরে লেখা থাকলো, তার মানে বেশি চান্স নেই, দৌড়ে আমাকে যেতে হবে মলটা কিনতে। আর সাপোর্টের কথা তোমাদের আমি বলছি, CTA দিয়ে বুঝিয়েছিলাম ইত্যাদি। স্যার নেক্সট স্লাইডে যাও। তো কতগুলি কথা তোমাদের বলছি, আরও কতগুলি শব্দ বলে যাচ্ছি। দেখো স্পেশাল অফার, কুল, যে কোনো জিনিস, এই যে মোবাইল কিনি, কুল গ্যাজেট, ঠিক আছে। এক্সক্লুসিভ, টোটাল এক্সপিরিয়েন্স, ফান, দ্য বেস্ট, প্রত্যেকজন তার প্রোডাক্টকে দ্য বেস্ট বলে। ফ্রি 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 ফ্রি, এগুলো তো আলোচনা করেছি। চিপার, এইটার থেকে এইটা চিপার, অথচ এটার স্পেসিফিকেশনস ভালো, গুণ ভালো, মালপত্র ভালো, তার মানে চিপ শব্দটা লোককে অ্যাট্রাক্ট করে। স্মার্ট, গ্যারান্টিড রেজাল্ট, এটা তুমি দিও যেখানে প্রোডাক্ট কীরকম বুঝে। লুক নো ফার্দার, যে আর অন্য কিছু ঘাটার দরকার নেই, আমাদের প্রোডাক্টে কিনুন। লেটেস্ট ফ্যাশন, বার্গেন আলোচনা করেছি। জেনুইন, যেই প্রোডাক্ট বের করুন না কেন সেটা জেনুইন প্রোডাক্টস, সেটা যদি বোঝানো যায় তাহলে অন্যদের থেকে ওই স্ট্যান্ড আউট আলাদা হবে। নাম্বার ওয়ান, প্রত্যেকেই তার প্রোডাক্টকে নাম্বার ওয়ান বলে, সেটা খুব স্বাভাবিক ব্যাপার। হ্যাঁ অবশ্যই, নাহলে আমি মার্কেটে দাঁড়াবো কী করে। দেখো আমি ঢুকে যাচ্ছি প্রায়। তো এটা একজনের হাতের লেখা, সে একটা নিউ লিখলো, ক্লিনার হেডিং দিল। দেখো এর মধ্যে কোনো ব্র্যান্ড লোগো নেই। তারপরে সবই, এটাও হিজিবিজি, এটাও কোনো মতে কত গ্রামের, কত টাকার, কত গ্রাম, 10 টাকায় 50 গ্রাম একটা পেস্ট এঁকেছে। তোমাদের ভালো লাগছে কিনা বলো তো, তাহলে কাজটা আরেকটু ভালো করে করা যেত। স্ট্রং গাম, হোয়াইট টি, তমুক যা যা লিখেছেন, লাস্টে কন্ট্যাক্ট নাম্বার দিয়েছে, মোবাইল নাম্বার দিয়েছে ইত্যাদি। দিস ইজ এ লিফলেট, এটা ধরে নাও এটা ছাত্র বা ছাত্রী এটা করেছে। তোমাদের কতটা অ্যাট্রাক্ট করছে, এটা অ্যাট্রাকশনটাই হচ্ছে মেইন। তোমাকে পরীক্ষার খাতায় এই করতে হবে, যদি একটু কালার পেন্সিল ব্যবহার করো, যদি একটু ঠিক করে আঁকো, যদি এইগুলো একটু ঠিক করে আঁকো, যদি এইটাকে একটু কাত করে দাও, যদি এইগুলোকে হিজিবিজি করে না দিয়ে এই পেন্সিলের মতন বা বুলেটিংয়ের মতন বা অন্য কোনো রকম ফিগারের মধ্যে দাও, ইট উইল অ্যাট্রাক্ট। দেখো স্পার্কেল টুথপেস্ট, এটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন লাগছে কেন, কারণ হলো এটা মেশিনে করা। এবার তুমি যতটা হাতে সুন্দর করে করতে পারবে সেটা ভালো লাগবে। তো এই যে ডেন্টাল কেয়ার, সেই শব্দটা এখানে দিতে পারতো, একটা ব্রাশ আঁকতে পারতো, একটু পেস্ট আঁকতে পারতো, 3টে দাঁতের ছবি আঁকতে পারতো। এই আঁকাটার মধ্যে তো একটা হেলদি স্মাইল, একটা স্মাইলি আঁকলে তাহলে এইগুলো তো আঁকা যেত। এইগুলো তো দেখোনি চারপাশে, এরকম নয়।
তো এইগুলো যদি একটু আঁকা যেত তাহলে এই জায়গাগুলো ভর্তি হতো, সবচেয়ে বড় কথা হলো অ্যাট্রাকটিভ হতো। স্যার নেক্সটটায় যাবো। তো সেটাই চেষ্টা করো যে তুমি যে খুব ভালো আঁকতে পারবে, আমিও ভালো আঁকতে পারি না, একেবারেই পারি না, অনেকেই তোমরা অনেক ভালো আঁকতে পারো। তো একটা টাইম এসেছে যে ডিজাইন একটু করো, টাইম বেশি দিও না, 10 to 15 মিনিটস দাও, কয়েকটা প্র্যাকটিস করতে করতেই হয়ে যাবে। এই আমরা লিফলেটে ঢুকে পড়েছি। তো এইবার লিফলেটে যখন ঢুকে পড়েছি দেখো প্রথমেই হচ্ছে মাপ, খাতার মধ্যে পুরো যতটা পেজ জায়গা বেশি দেবে ততই তোমাকে কিন্তু ভর্তি করতে হবে। সুতরাং এটা মোটামুটি 4-5 ইঞ্চির মধ্যে রাখো, সরি এটা মোটামুটি 4-5 ইঞ্চের মধ্যে রাখো, আর এটা মোটামুটি 6-7 ইঞ্চি। এটা যদি 4 হয় এটা 6 করো, এটা যদি 5 হয় এটা 7 করো। এর বেশি তুমি করতেই পারো, তুমি ফুল পেজে করতে পারো, কিন্তু সমস্যা একটাই, যত বেশি জায়গা দেবে তত বেশি কিন্তু তোমাকেই ভর্তি করতে হবে। আর তুমি বাজারে এরকম নানা রকম শপিং মল মার্কেটের ধারে যাবে, সেখানে দেখবে হ্যান্ড লিফলেট হাতে হাতে বিলি করা হয় বা পেপারের মধ্যে দিয়ে বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া হয়। এটাই লিফলেট এইভাবেই ছড়ানো হয়। তার সাইজটা কি দেখবে, হ্যাঁ লিফলেটটা এইরকম না হয় এইরকম হতে পারে মেবি, কিন্তু তোমরা চেষ্টা করো এইরকম করতে, কারণ একটা না একটা ফরম্যাট তো ফলো করতেই হবে। তো সেই কারণের জন্য খুব বেশি বড় করো না, অনেক ফাঁকা থাকলে বাজে লাগবে দেখতে। আমি একটা এক্সাম্পলই তোমাদের দিতে পারি, ঠিক আছে? তো যাই হোক, দেখো প্রথমে একটা নেম দেবে, তোমার যে দোকান তার একটা নাম। দেখো এখানেও কোনো লোগো নেই, তাহলে এই যে RKP এটাকে একটা লোগো বানানো যেত, ট্রাই ইট। তারপরে দেখো ক্যাচি ফ্রেজেস বুঝিয়েছি, একটা লিস্ট করে ডান দিকে অ্যালিটারেশন আরও অনেকগুলো তোমাকে বুঝিয়েছি। সুতরাং প্লে অফ ওয়ার্ডস করো, যেমন ধরো আমি উচ্চারণ করতে চাই না কোনো বিজ্ঞাপন, যেমন আমুল, আচ্ছা দ্য টেস্ট অফ ইন্ডিয়া, এটা হচ্ছে ইমেজারি। তাহলে ইন্ডিয়া কেমন টেস্ট, সব কিছু মিলেমিশে একটা টেস্ট, মাখন ছাড়া আমাদের চলবে না, একটু 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 নোনতা, একটু ক্রিমি, তো দ্যাট ইজ দ্য টেস্ট অফ ইন্ডিয়া। তো দেখো কত সুন্দর করে ক্যাচি ফ্রেজ দিল, এটা একটা স্যাম্পল দিলাম তোমাদের। অ্যাপিলিং ভিজুয়ালস, চোখে লাগে এরকম, এইটা তো আঁকতে পারবে, এইটা তো আঁকতে পারবে, এইটা তো করতে পারবে। তো এইগুলি হলো ভিজুয়ালস। এই বইটা খোলা বই, তোমার এরকম আরও কটা ঘাটো, এবং তুমি যেটা তোমাদের একটু নোট বই পছন্দ হয় সেগুলোকে একটু দেখো, সেখান থেকে যেটা তুমি পারবে সেটা করো। অ্যাপিলিং ভিজুয়ালস হলো বর্ডার লাইন্স, এখানে তুমি এই বিজ্ঞাপন এর শেষে কন্ট্যাক্ট দেবে, তাই জন্য একটা বর্ডার লাইন করে নিতে পারো চারপাশে, করলে দেখতে শুনতে ভালো হয়, দুম করে শেষ হয়ে যাবে। না হলে অ্যাড্রেস আর ফোন নাম্বার তো এখানে দেবেই, প্রোডাক্ট ডিসক্রিপশান, প্রোডাক্ট সম্বন্ধে যা কিছু আছে আমাদের মধ্যিখানে থাকবে। টার্গেট অডিয়েন্স, এই যে বুক শপ, তোমাদের যদি একটা বুক শপের বিজ্ঞাপন দেয় তাহলে তার টার্গেটটাকে মূলত ছাত্ররা, তাহলে তাদের জন্য স্টুডেন্টসদের জন্য 10% দাও, ঠিক আছে? আর কোথায় কাকে কি দিলে সেটা নয়, মূলত ছাত্ররা, ছাত্রদের বাবা মা তো ছাত্রদের জন্যই কিনতে আসবে, তাই জন্য 10% ডিসকাউন্ট ফর স্টুডেন্টস, এটা বলে টার্গেট অডিয়েন্স। তোমার টার্গেট কাস্টমার, পোটেনশিয়াল কাস্টমার হলো স্টুডেন্টস। তাহলে এই অফার্সটা যেটা দিলে, আমি যে বললাম যে কিছু ফ্রি দিলে, কিছু 10% দিলে, কিছু 20% দিলে, এইরকম মানুষ, বা একটা বই কিনলে আরেকটা বই ফ্রি, বা প্যাকেজে ফ্রি, তো এই রকম কিছু একটা মানুষকে ড্র সবসময় করবে। স্যার নেক্সট স্লাইডে যাও, এটা কিন্তু তোমাদের লিফলেট হলো। নেক্সট স্লাইডে যাব। আর সবচেয়ে বড় কথা হলো যে আরও দুটো তোমাদের, এটা একটা টোটালি, আর এটা একটা টোটালি। দেখো কিছু এই যে এটা একটা বই, খোলা বই, ধরো তোমাদের পাড়ায় একটা বই মেলা হবে, বুক ফেয়ার, তো তোমাকে দায়িত্ব দেওয়া হলো যে তোমরা একটা লিফলেট তৈরি করো, ওই যারা গেট দিয়ে ঢুকবে তাদের হাতে হাতে দেবে, বা আগে দুদিন আগে পেপারের মধ্যে দেবে, বা হাতে হাতে বিভিন্ন জায়গায় বিভিন্ন জাংশনসে ছড়াবে, বা গাড়ির মধ্য দিয়ে অবশ্যই হ্যাঁ। তো এইরকম একটা বই, দেখো টাইটেলটা দিয়েছে, সাইডে দেখো লিখেছে কি সুন্দর, দেখো সাইডে কি সুন্দর লিখেছে, তো তুমি ওইভাবে লেখো। এরপরে দেখো স্পেশাল অ্যাট্রাকশনস, এই রকম একটা ডিজাইন এঁকেছে। তো এগুলো না আঁকার তো কিছু নেই, আমি বলছি একেবারেই যারা গ্রাফিক্স আঁকতে পারবে না তারা এই রকম গ্রাফিক্স আঁকবে। তাহলে অলরেডি 1, 2, 3 রকম ডিজাইনস আঁকা আছে, দেখো এটাও একরকম। এরপরে যদি একটু কালার পেন্সিল ব্যবহার করে ফিল করতে যেও না, ফিল করতে গেলে প্রচণ্ড সময় লাগবে, এগুলো করবে না, এইটুকুনিকে করতে পারো, এইটুকুনি কালার দিয়ে লিখলেই হবে। এখানে ডেট টাইম ভেন্যু দেওয়া রয়েছে, কী কী এখানে হবে সেগুলো দেওয়া রয়েছে, অ্যাট্রাকশনস কী কী আছে সেগুলো দেওয়া রয়েছে, আর তলায় যা পারবে বিজ্ঞাপন, অ্যাড্রেস, কন্ট্যাক্ট নাম্বার, ওয়েবসাইট, এগুলো দিয়ে দেবে। আরেকটা আছে দেখো এডুকেশনাল, প্রথমে একটা ক্যাচি ফ্রেজ দিলাম, লেট ইউর ড্রিম কাম ট্রু, ক্যাচি ফ্রেজ, যে তোমার যে স্বপ্ন ভবিষ্যতে বড় হওয়ার, এখানে তা মিটে যাবে। চলো এই IIT JEE এগুলো করেছি, এইগুলো মানে এগুলোই না, তোমার স্পোকেন সেন্টার হতে পারে, তোমার
মিউজিক সেন্টার হতে পারে, ডান্স সেন্টার হতে পারে, যাই হোক না কেন, প্রিপেয়ার ইয়োর সেলফ এইটুকুনি তুমি লিখতে পারবে, শুধু ওইটুকুনি লেখো। এক্সট্রা প্রিপারেশন এটাও লিখতে পারো, এক্সপার্ট গাইডেন্স এটাও লিখতে পারো। আমি বলছি কিন্তু বারবার যে তোমাদের ফুল সেন্টেন্স লিখতে হবে না, কাটা কাটা টেলিগ্রাফিক মেসেজের মতন কিছু ফ্রেজ ওয়ার্ডস লিখতে হবে। রিলাই বলেছিলাম ডিপেন্ড করা, রিলাই অন, এবারে নামটা এখানে দিচ্ছে, দেখো আগে নামটা এখানে দিত, কেউ এখানে দিচ্ছে, কেউ নিচেও দিতে পারে, ঠিক আছে? এখানে রিপিট হয়ে গেলে রিপিট করো না। তারপরে এখানে কি কি পাওয়া যায়, কি কি এখানে অ্যাভেলেবেল সেগুলো দিয়েছে, এটা এখানে বক্সের মধ্যে দিয়েছে, এখানে বুলেটিং করে দিয়েছে। অ্যাডমিশন ওপেন এটা একটা শব্দ যেটা তুমি দিতে পারো, রেজিস্টার নাও ওটা একটা শিখিয়েছিলাম। তারপরে ডিউরেশন, কোর্স ফিজ, ফ্রি প্রসপেক্টাস পাওয়ার জন্য আমাদের লেখো বা মেইল করো বা ফোন করো ইত্যাদি ইত্যাদি। তো কিছু কিছু শব্দ এখান থেকে তুলে তুলে নিজেদের খাতার মধ্যে একটা ক্লাস্টার করে রাখবে, যে আমি যেন একটা কিছু বিক্রি করতে গেলে দেখে নেবো যে কী প্রোডাক্ট আমাকে বিক্রি করতে হবে, কিসের বিজ্ঞাপন আমাকে দিতে হবে, এবং তার কিছু ক্যাচি ফ্রেজ খাতার মধ্যে লিখে রাখলে প্রথম থেকে ভালো। স্যার পরের স্লাইডটায় যাও। আর স্লাইড বোধ হয় নেই। একদমই তাই, এবং বিজ্ঞাপন কিভাবে হয় স্যার সুন্দরভাবে বোঝালেন, এবং তোমাদের যে সিলেবাসে রয়েছে সেটা হচ্ছে লিফলেট তৈরি করতে হবে। স্যার সুন্দরভাবে বোঝালেন যে গ্রাফিক্স যতটা সিম্পল ভাবে, হ্যাঁ যতটা করা যায় ততটাই কিন্তু তুমি লিখতে পারো। আমি জানি না, আমি খুব দুঃখিত যে আরও কিছু স্লাইড তোমাদের সাথে শেয়ার করার ছিল, কারণ 2018-তে এসেছিল একটা ওই জিম, বডি বিল্ডিং। এখন তো চারদিকেই দেখছো, আমাদের তো সুস্থ স্বাভাবিক থাকতে হবে। কেউ বলে না যে শুধু দৌড়াও, শুধু জগিং করো তাতেই ভালো থাকবে, জিমটা ইম্পর্টেন্ট এসে গেছে। আচ্ছা আমি এখানে লিখতে পারবো তো? আচ্ছা থ্যাংক ইউ। তো 2018-তে এসেছে জিম, সেখানে তুমি কি দেবে, একটা লোক দৌড়াচ্ছে মোটামুটি যদি আঁকতে পারো, বা একটা যদি ট্রেডমিল আঁকতে পারো, একটা নাম দেবে, উপরে হাড়ি হাড়ি লিখবে ইত্যাদি ইত্যাদি। 2018-তে বললাম, 2015-তে ইলেকট্রনিক গুডসের উপরে এসছে, একটা মোটামুটি টিভি তোমরা আঁকতে পারবে, মোটামুটি একটা ফ্রিজ বা ওয়াশিং মেশিন আঁকতে পারবে। ইলেকট্রনিকের যেটা তোমার মনে হবে যে খুব তাড়াতাড়ি আমি আঁকতে পারবো সেগুলোই করবে। তাহলে ধরো এই রকম একটা ডিজাইন করলে, তার মধ্যে কিছু লিখলে, ফ্রি ডিসকাউন্ট লিখলে। ডিজাইনটা যদি মাঝখানে করা যায়। না আমি আরও কাজ করবো এখানে। হ্যাঁ তো আমি আরও কাজ করব। তো সুতরাং হাড়ি বললে, ফ্রি ডেলিভারি বললে, আফটার সেলস সার্ভিস বললে, তো এইগুলো কিন্তু লিখতে পারো। হিউজ স্টক, আমাদের কাছে অভাব নেই, আসবেন দেখবেন সব চয়েস হয়ে যাবে ইত্যাদি ইত্যাদি। তো সেগুলো মেনশন করলাম কেন, 2015-তে ওইটা একটা এসছে। তো এই রকমই তো জিনিস যারা আমরা এতক্ষণ স্যাম্পল দেখালাম বা যেগুলো আমি তোমাদের সামনে তুলে ধরতে পারলাম, সেইগুলোই তো তোমাদের কাজ করার বিষয়বস্তু। এবং পরীক্ষায় এমন কিছু আসবে না যেগুলো তুমি পারবে না, অপশান তো পাবেই। তো চলো এরপরে না আমরা একটুখানি অ্যাডভার্টাইজমেন্টের লিফলেট হলো আরেকটা পার্টে চলে যাই, দ্যাট ইজ কল্ড ক্লাসিফাইডস। ক্লাসিফাইডস তার মানে পেপারে দেখবে এই ছোট 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 লেখা থাকে এবং একটুখানি কলামের মতন, বক্সের মতন থাকে। যদি ধরো লিফলেটে খুবই কম লিখতে হবে, এখানে কিন্তু একটু বেশি লিখতে হবে। শ্রেণীবদ্ধ বিজ্ঞাপন, একেবারেই তাই, শ্রেণীবদ্ধ বিজ্ঞাপন, অর্থাৎ কি শ্রেণীর। তাহলে তুমি ধরে নাও যে আমি মোটামুটি তোমাদের কাছে এই রকম একটা যদি ফিগার রাখি, তাহলে এটারও একটা মাপ আছে। তুমি এখানে 3+ ইঞ্চ করো আর এটাকে 3 ইঞ্চ করো, এর থেকেও বড় তোমরা করতে পারো। যে বললাম যত বেশি বড় হবে তত বেশি জায়গা কিন্তু তোমাকেই ভর্তি করতে হবে। এবার তুমি বলবে স্যার এটাকে লম্বা করো, উপরে 3 করবে, এখানে 3.5 4 করবো। তা আমি বললাম না যে ওগুলো কোনো ফ্যাক্টর না, এটার যতটা মোটামুটি ঠিক বক্স রাখবে ততটা তোমাদের পক্ষে সুবিধা। তো এই যে উপরের জায়গাটায় এখানে তুমি একটা হেডিং দেবে, যে এটাকে বলে হেডিং। যেমন ধরো তুমি দিচ্ছ তোমার ঘর ভাড়া, তাহলে তুমি শুধু লিখে রাখবে টু লেট, এটাকে একটা আলাদা করে নাও, এখানে শুধু লেখো টু লেট, এলইটি ভাড়া দেওয়া হবে। কোচিং সেন্টার ভাড়া দিতে পারো, দোকান সব ভাড়া দিতে পারো, এটিএম সেন্টার ভাড়া দিতে পারো।
তো এবারে আবার কেটে কেটে ইংলিশ লিখছি, দেখো তুমি এখানে লিখতে শুরু করবে, পুরো বাক্য লেখার দরকার নেই, তুমি এখানে লিখবে ডিটেলসটা, যে ডিটেলসের মধ্যে যে কী দিচ্ছ আর ওই জায়গাটা কোথায়, এটাই তো মেন। তার একটা ডিটেলস, একটা হচ্ছে লোকেশন। তাহলে তুমি লিখবে অ্যাভেলেবেল কত জায়গা, মাপটা লিখে দিলে, এখানে একটা মাপ লিখে না, এটা কিন্তু কোনো ডিজাইন আঁকবে না, এটা শুধু লেখা। তাহলে এখানে কিন্তু ধরো 1000 স্কোয়ার ফুট SQFT শর্টে লিখবে, কারণ যত বেশি তুমি লেটার্স দেবে প্রতিটি তত বেশি লেটারসের অনুযায়ী জায়গা। কিন্তু টাকা এখনকার ধরা থাকে। সিস্টেমটা একটু মডিফাইড হয়েছে, এখন হচ্ছে ব্লক হিসেবে জায়গা, ঠিক আছে? তো এই ব্লকটার দাম তোমার কাছ থেকে নেবে। এবার তুমি এখানে 2টো লেটার লিখলো, ওই ব্লকেরই দাম দেবে। ব্যাপারটা বুঝতে পেরেছো? তুমি তো বিজ্ঞাপন দিচ্ছ, তাহলে ধরো তুমি আর কটা ইংলিশ লিখলে, এই বারবার বলছি কিন্তু এইটা কিন্তু আঁকবে না, আমি কিন্তু ওই এটা বোঝানোর জন্য এঁকে ফেলেছি। তো এবার কোথায়, এটা সম্বন্ধে বললাম, মাপ বললাম, তারপরে তুমি আর কটা জিনিস লেখো, যেমন ধরো নিউলি বিল্ড, একদম নতুন তৈরি হয়েছে। তারপরে ধরো তুমি কটা ধরা যাক ঘর, তাহলে 1 BHK 2 বেডরুমস, হ্যাঁ 2 BHK, 2 BHK। এর থেকে বেশি কিচ্ছু লিখতে হবে না, বুঝতে পেরেছো? তাহলে অ্যাটাচড বাথরুম, এটা তো হয়ই। তারপরে তুমি লিখবে জায়গাটার নাম, এবার জায়গাটার নাম তুমি এখানে পরপর কিন্তু ঠিকানাটা দেবে, বুঝতে পেরেছো? এবারে কমিউনিকেশন ভালো হবে, আমি কটা কথা তোমাদের আরও বলে দেবো। ধরো এই রকম জায়গার ক্ষেত্রে আর কটা পয়েন্ট তুমি দেবে, যেমন ধরো ব্রোকার্স এক্সকিউজ, আমি একটু বাইরে লিখছি, ভেতরে তোমরা কিন্তু ভেতরে লিখবে যাতে তোমাদের সুবিধা হয়, তাই জন্য আমি বাইরে লিখছি। ব্রোকার্স মানে দালাল, এক্সকিউজ মানে দয়া করে বাবা তোমরা এসো না, আবার লিখতে হবে, EX ডাবল হয়ে গেল কেন কে জানে, যাই হোক, এক্সকিউজ তার মানে দালালরা এসো না, কাস্টমার ডিরেক্টলি ডিল করে, বায়ার অ্যান্ড সেলার ডিরেক্ট ডিল করবে। তারপর হচ্ছে যে কোনো এই ধরো বাড়ি, তো তার ডকুমেন্টস আছে, তো ডকুমেন্টসগুলো জেনুইন ডকুমেন্টস ওইটুকুনি লিখতে পারো, অথবা ডকুমেন্টস ভেরিফাইড এইটুকুনি লিখতে পারো, অথবা ডকুমেন্টস আপডেটেড মানে সব ট্যাক্স দেওয়া আছে। তাহলে ভেরিফাইড বললাম, জেনুইন বললাম, দুটো শব্দ দেখো, আমি কিন্তু বাক্য লিখছি না। তারপরে তুমি চলে আসো ইন্টারেস্টেড পারসনস কন্ট্যাক্ট, মানে যারা আগ্রহী তারাই শুধু, মানে আমি আমার পোটেনশিয়াল কাস্টমারটাকে একদম ছোট করে নিয়ে আসছি। তারপর হচ্ছে অ্যাফোর্ডেবল শব্দটা খুব ভালো, অর্থাৎ বেশি দাম না, যোগ্য দাম, প্রোডাক্ট অনুসারে যোগ্য দাম। অ্যাফোর্ডেবল মানে তুমি পয়সা দিয়ে এটাকে কিনতে পারবে, দ্যাট ইজ কল অ্যাফোর্ডেবল। এবারে ধরো তোমার লোকেশনটা কীরকম জায়গায় রয়েছে, প্রেফারেবল লোকেশন, প্রেফারেবল লোকেশন, এগুলো কিন্তু এই কমা দিয়ে এখানেই লিখবে, এখানেই কিন্তু কমা দিয়ে লিখবে, ঠিক আছে? তাহলে গুড কমিউনিকেশন এটাও লিখতে পারো, 2 মিনিট ওয়াকিং ডিস্টেন্স ফ্রম রেলওয়ে স্টেশন, হ্যাঁ বাস স্টপ, এরকম মার্কেট, স্কুল, হসপিটাল, এরকম। তো পুরো রচনার মতো লিখবে না, আগে ভেবে নাও যে কি দেব, একদম পিন পয়েন্ট করে ঠিক ওইটুকুনি কি লিখবে। লিখতে বক্স ছাড়িয়ে চলে যাবে, এরকম করো না। প্রথমে একটা পেন্সিল দিয়ে এঁকে নাও, দরকার লাগলে একটু মুছে আবার একটু বক্সটা বাড়িয়ে দেওয়া যাবে, এরকম করো। চলো তারপরে ধরো কোনো এটাই শেষ করে নিই, তবু আমি বলে রাখি, লিমিটেড সিটস, ধরো কোনো কোর্স করতে যাচ্ছ, সেখানে লিমিটেড সিটস আছে, তো ওটাকে মেনশন করে দেবে, তো লোকের ভয় জাগে, কিন্তু ওই যে ফিয়ার চলে এলো, তার মানে হচ্ছে যে বাবা লিমিটেড সিটস, এরপর আমি পাবো না। আর্লি বার্ড, তার মধ্যে 20% ডিসকাউন্ট দিচ্ছে ফর আর্লি বার্ড, যারা আগে ভর্তি হবে তাদের 20% ডিসকাউন্ট আছে, পরে ভর্তি হলে আবার 20% বেশি টাকা কেন দেবো, তাই ভাবা আগেই ভর্তি হও, এরকম। তো যেটা আমি আলোচনা করছিলাম তোমাদের সাথে, সেটা হচ্ছে প্রাইসটা অবশ্যই একটা উল্লেখযোগ্য বিষয়, একটা লিখবে প্রাইসটা তুমি মেনশন করে দিতে পারো, ধরো 20 lakhs, এটা তুমি মেনশন করে দিতে পারো, এখানে মেনশন করে দিতে পারো। কিন্তু আরেকটা কথা তোমাদের আমি শিখিয়ে রাখি, সেটা হচ্ছে নেগোশিয়েবল, অর্থাৎ আসুন কথাবার্তা হোক, আশা করি এটা মানানসই জায়গায় আসা যাবে। তো বুঝতে পারছো, এরপরে কিন্তু টার্মস, ওই যে টার্মস, এই কিন্তু আমি প্রাইস নেগোশিয়েবলে চলে গেলাম, এটা হচ্ছে টার্মস অ্যান্ড কন্ডিশনস। তোমার যদি কিছু শর্ত থাকে, তোমার যদি কন্ট্যাক্ট টাইম নির্দিষ্ট থাকে যে সকাল অমুক থেকে রাত্রি অমুকের মধ্যে যোগাযোগ করবেন, দ্যাট ইজ কল্ড টার্মস অ্যান্ড কন্ডিশনস। আর লাস্টে তুমি কন্ট্যাক্ট ডিটেলস দেবে, একদম লাস্টে এখানে তুমি কন্ট্যাক্ট ডিটেলস দেবে, এখানে তো মূলত ফোন নাম্বার,
ইমেল, ওয়েবসাইট যদি কিছু থাকে, খুব ছোট, এটা তো বিশাল বড় দোকান টোকান বা বিশাল বড় পাবলিশিং হাউস এত ছোট বিজ্ঞাপন দেবে না। ধরা যাক তোমার একটা ছোট দোকান আছে, তুমি এখানে হোয়াটসঅ্যাপ ওয়েবসাইটের নাম্বারটা দিয়ে দিতেই পারো, কিন্তু বারবার বলছি এখানে WP লিখবে, হোয়াটসঅ্যাপ WHP লিখতে পারবে, কিন্তু তোমাদের ডিজাইন, যেমন আমি লিফলেটে ডিজাইন আঁকা বলেছি মাস্ট দেখতে বলে অ্যাট্রাকটিভ হয়, এখানে তেমন কোনো ডিজাইনই নেই, এটা কিন্তু বারবার মনে রাখবে। তাহলে এটাকে আমরা বলবো ক্লাসিফাইডস। 2018 সালে এইরকম একটা অ্যাকোমোডেশন এসেছিল, সেটা হচ্ছে পেইং গেস্ট। ধরো তোমার বাড়িতে 4টে ঘর আছে, 2টো ঘর কোনো কাজে লাগে না, তো ইউ ক্যান কিপ পেইং গেস্ট। তো তুমি উপরে কি লিখবে? উপরে লিখবে পেইং গেস্ট অ্যাভেলেবেল, ব্যাস হয়ে গেল। পেইং গেস্ট শব্দটা তো তুমি কোশ্চেনই পেয়ে যাচ্ছ, অ্যাভেলেবেল শিখিয়ে দিলাম, অ্যাভেলেবেল, ঠিক আছে। এখানে লিখেছিলাম রুম অ্যাভেলেবেল, অ্যাভেলেবেল এত স্কোয়ার ফুট রুম, ঠিক আছে। তো অ্যাভেলেবেল শব্দটা তোমরা লিখতেই পারো। তাহলে এই তোমার টার্গেট অডিয়েন্স কি? ধরো যারা পড়াশোনা করছে তাদের হলেই ভালো, নিউক্লিয়ার ফ্যামিলি, স্মল ফ্যামিলি, অথবা যাকে আমরা বলবো PG, মানে পোস্ট গ্র্যাজুয়েট যারা পড়াশোনা করছে, বা কলেজ গোয়ার্স, এরকম করে মেনশন করে দেবে। কোথায়? আবার সে দেখা হলো লোকেশান কোথায় চলে এলো, সেন্ট্রাল কলকাতা বা তোমার জায়গার নাম, ঠিক আছে। তাহলে ওখানে ডিটেলস দিয়ে দিলাম, অমুক পাড়া অমুক জায়গা, খুব ছোট করে মেইন জায়গাটা দেবে, যে লোকটা যে আমার যে কাস্টমার, যে কনজিউমার, সে কিন্তু ওই জায়গাটার প্রতি আসক্ত হবে, যে জায়গাটাকে চিনবে। তারপরে কি বলেছি, তারপরে তুমি ধরে নাও যে স্টেশন কোথায়, বাস স্টপ কতটা কাছে লিখে দেবে। আর যারা কিনা এই রকম পেইং গেস্ট থাকে তারা কিন্তু রান্নার একটা সমস্যা থাকে, তাহলে তুমি বলে দিতে পারো যে অ্যাটাচড বাথরুম হয়ে গেল, অ্যাটাচড কিচেন, অথবা মিল অ্যাভেলেবেল, ঠিক আছে। মিল অ্যাভেলেবেল যদি হয় তাহলে তুমি যে টাকাটা নেবে সেটা ভাড়া প্লাস খাওয়া এই হিসাবেই নেবে, ঠিক আছে। 24 আওয়ার ওয়াটার, ইলেকট্রিসিটি, 24 আওয়ার সিকিউরিটি সার্ভিস, এইগুলো কিন্তু বাড়ি, দোকান, এগুলোর ক্ষেত্রে কিন্তু কার্যকরী। যেগুলো তোমাকে বললাম, জল আছে কিনা, ইলেকট্রিসিটি 24 ঘন্টা পাওয়া যায় কিনা, গ্রিন জেনারেটর আছে কিনা। তো এরকম কিন্তু অনেকে চায়, যদি কোনো বাড়ি নেয় তাহলে সেখানকার গাড়ি রাখার জায়গা অর্থাৎ কার স্পেস আছে কিনা, এরকম কিন্তু লোকে জানতে চায়। তো এটা কিন্তু এসেছিল। আবার বলে দিলাম যে পরিবেশটা কীরকম, তুমি বলবে নাইস সাউন্ড অ্যাম্বিয়েন্স, এটা অ্যাম্বিয়েন্স অর্থাৎ ভালো, পরিবেশটা ভালো, এরকম কিছু ইংলিশ শেখাচ্ছি যেগুলো কিন্তু এর মধ্যে পুট করে, বারবার বলছি। তাহলে আমার টার্মস অ্যান্ড কন্ডিশনসে যাব, তুমি ওইটার প্রাইস বলবে, মান্থলি রেন্টাল বলবে, তারপরে নেগোশিয়েবল বলতে পারো, অ্যাড্রেস দেবে, হয়ে গেল, শেষ হয়ে গেল। এটা 2018 আলোচনা করেছি, এবার 2016তে আলোচনা করব। সেখানে কিন্তু একটা কোম্পানি কিছু জব নিচ্ছে এরকম। ধরো আরেকটা এঁকে দিচ্ছি এখানে ছোট্ট করে, খুব তাড়াতাড়ি। স্যার আমাদের কাছে আর কত সময় আছে যদি একটু বলেন। 4 মিনিটের কাছাকাছি। আচ্ছা, তাহলে উপরে কি দেবে? উপরে এখানে তুমি দেবে সিচুয়েশন ওয়ান্টেড অথবা সিচুয়েশন ভ্যাকান্ট। যদি কোনো কোম্পানি চায় লোক তাহলে সে দেবে সিচুয়েশন ভ্যাকান্ট, আর যদি তুমি কিছু চাও সিচুয়েশন ভ্যাকান্ট, VACANT। এটা তো আমার হেডিং হয়ে গেল, হেডিং দেবে। বিভিন্ন বই দেখো, বিভিন্ন পেপার্স দেখো, আমি তো বলি যে নোট বইয়ের থেকে পেপার্স দেখো, পেপার্সে হেডিং পাবে প্রত্যেকটা ক্লাসিফাইডের উপরে, দেখবে এডুকেশনাল, স্পোর্টস, ইলেকট্রনিক্স, এরকম অনেক কিছু রয়েছে, ঠিক আছে। পেটস, PETS, মানে বেড়াল, মাছ, কুকুর, এইরকমও তো লোকে নেশা করে কেনে, রাখে, চায়, তো সেগুলোরও বিজ্ঞাপন, মানে বিজ্ঞাপন হয় না এরকম কোনো প্রোডাক্ট নেই পৃথিবীতে। তো চলো, সেলোফেন পেপার জানো তো, সেলোফেন, CELLPHANE, সেলোফেন পেপার, এটারও বিজ্ঞাপন হতো, বিশ্বাস করো। তাহলে সিচুয়েশন ভ্যাকান্টে তুমি কি লিখবে, যে কি চাই, ওয়ান্টেড, কি চাই, কাকে চাই। প্রথমে হচ্ছে কাকে চাই, ধরো অফিস অ্যাসিস্ট্যান্ট, তুমি সেলস ম্যানেজার, এগুলো কিন্তু প্রশ্ন পেয়ে যেতে পারো। প্রশ্নে তুমি যে প্রশ্নটা পাবে ওর মধ্যে দেখে দেবে যে কাকে চাইছি, সেলস ম্যানেজার নাকি অ্যাকাউন্টেন্ট নাকি কম্পিউটার প্রোগ্রামার, তো এগুলো তুমি পেয়ে যাবে, ওটাই লিখবে। অফিস অ্যাসিস্ট্যান্ট, এগুলো তোমরা পেয়ে যাবে। কাদের জন্য চাই, এবার ওই কোম্পানিটার নাম লিখবে যে কাদের জন্য চাই, ধরো ট্রাভেল কোম্পানি, ফর গুপ্তা ট্রাভেলস, এরকম লিখে দিলে। তারপরে কি তোমার থেকে ডিমান্ড করা হয়,
যেমন শুড পজেস POSS ESS সাউন্ড একাডেমিক স্কিলস গুড কোয়ালিফিকেশন, এরকম কত অবধি, কত এজ, কত অবধি তোমার পড়াশোনা, কত এজ, পুরুষ না মহিলা, কত থেকে কত এজের মধ্যে হলে ভালো হয়, ইত্যাদি ইত্যাদি। তারপরে বায়োডাটা অ্যান্ড অ্যাকচুয়াল সাইজ পাসপোর্ট সাইজ নিয়ে কন্ট্যাক্ট উইথ বায়োডাটা অ্যান্ড 2 পাসপোর্ট সাইজ ফটোগ্রাফস অ্যাট অমুক, কন্ট্যাক্ট বলে আবার নিচে তুমি কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিলে ওখানে তোমার সাথে যোগাযোগ করবে। 2015 সালে একটা গাড়ি বিক্রির একটা বিজ্ঞাপন এসেছিল, একটা মারুতি গাড়ি হোক কি তোমার টাটা গাড়ি হোক কি যে কোনো কোম্পানির গাড়ি হোক না কেন, একটা গাড়িকে তুমি সেল করবে, তাহলে গাড়ির কিছু ওই যে বললাম কবে গাড়িটা তৈরি হয়েছে, গাড়িটার রং কেমন, গাড়িটার ইঞ্জিন রানিং কন্ডিশন বলবে, রানিং কন্ডিশন খুব একটা ভালো জিনিস, পেপারস বলবে, শিখিয়ে দিয়েছি। ব্রোকার্স এক্সকিউজ শব্দটা দিতে পারো যে ওদের চাই না, চাকরি বাকরির ক্ষেত্রে জবের ক্ষেত্রে ব্রোকার্সের ব্যাপারটা লাগবে না। এইরকম করে ফোন নাম্বার দেবে, প্রসপেক্টিভ বায়ার্স অথবা ইন্টারেস্টেড পারসনস এই শব্দটা দেবে, কন্ট্যাক্ট নাও বলে ফোন নাম্বার দেবে। এটা 2015 সালে আলোচনা করছি। এছাড়াও ওবিচুয়ারি অর্থাৎ কেউ মারা গেল তারও বিজ্ঞাপন হয়, পেট বলেছি ইত্যাদি ইত্যাদি। অর্থাৎ বিজ্ঞাপন হয় না, চেঞ্জ অফ নেম, এই যেগুলো বলে দিলাম একটু দেখে রেখো, ঠিক আছে। ওবিচুয়ারি বলে দিলাম একটা, ওবিচুয়ারি, চেঞ্জ অফ নেম, লস অফ ডকুমেন্টস, এইগুলো হতে পারে। লস্ট অ্যান্ড ফাউন্ড, তোমার একটা ব্যাগ হারিয়ে গেছে, তুমি তার ডিটেলস দিয়ে কার সাথে কন্ট্যাক্ট করতে হবে, তাকে পুরস্কার দেবে কিনা, ইত্যাদি ইত্যাদি। একদমই তাই, একদম আমাদের হাতে আজকে সময় শেষ, এবং সত্যি বিজ্ঞাপন ছাড়া আমাদের মিডিয়া হয় না, বিজ্ঞাপন ছাড়া আমাদের দুনিয়া হয় না, এবং সেই বিজ্ঞাপন নিয়ে আজকে খুব সুন্দরভাবে পড়ালেন স্যার। অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে, এবং টিভির ওপরে যারা তোমরা ছিলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবে, সুস্থ থাকবে, নমস্কার।